নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। কালো দিবস পালন ডলুর চা শ্রমিকদের। কুশিয়ারা নদী সাঁতরে ভারতে প্রবেশের পথে করিমগঞ্জে আটক বাংলাদেশি যুবক। করিমগঞ্জে কয়েক লক্ষ টাকার ড্রাগস সহ 2 পাচারকারী আটক। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। কাজে না গিয়ে কালো দিবস পালন করলেন ডলুর চা শ্রমিকরা। গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে 2022 সালের 12 মে বুলডোজার দিয়ে উপড়ে ফেলা হয়েছিল 42 লক্ষ চা গাছের চারা। তাই আজকের এই দিনটি কালো দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় অসম মজুরি শ্রমিক ইউনিয়নের ডলু চা বাগান কমিটি। আজ সকালে ময়নাগড় নাচগড়ে শ্রমিকরা জমায়েত হয়ে চা গাছে পুজো দিয়ে কালো পতাকা উত্তোলন করেন। বক্তব্য রাখেন অঞ্জলি তন্তুবায়, নীলিমা ভূমিজ, লক্ষিন্দর তেলি, গৌতম গোয়ালা, কলমজিৎ তেলি সহ অন্যান্যরা। কুশিয়ারা নদী সাঁতরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পথে করিমগঞ্জে এক বাংলাদেশি যুবককে আটক করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। ধৃত শাহাবুদ্দিনের বাড়ি বাংলাদেশের জকিগঞ্জ এলাকায়। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। আটক বাংলাদেশি যুবককে পুলিশে সমঝে দিয়েছে বিএসএফ। তার কাছ থেকে বিদেশি মদের বোতল সহ বেশ কিছু ভারতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। করিমগঞ্জের রাতাবাড়ি ও রামকৃষ্ণনগরে পৃথক অভিযানে কয়েক লক্ষ টাকার ড্রাগস সহ 2 পাচারকারীকে আটক করেছে পুলিশ। রাতাবাড়ির বিলবাড়ি থেকে আটক করা হয়েছে সাবির আহমেদকে। তার কবল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হেরোইন। অন্যদিকে রামকৃষ্ণনগর ইচাখাউরি থেকে লক্ষাধিক টাকার ড্রাগস সহ মইনুল হককে আটক করে পুলিশ। 19-এর চেতনায় রাঙা হবে আগামী 17 মে মহাপথ চলা শিলচরে। 19 মেকে সামনে রেখে এই মহাপথ চলার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। আজ এক সাংবাদিক বৈঠকে মঞ্চের কর্মকর্তারা জানান, 17 মে মহাপথ চলার মাধ্যমে একাধিক দাবি আদায়ে সরব হবেন তারা। এছাড়াও তারা জানান, রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচি গোটা কাছাড় জেলায় চলছে গত 4 মে থেকে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি বিশ্বজিৎ দাস, সম্পাদক অজয় কুমার রায়, সহসভাপতি মনোজ দেব, কার্যকরী সদস্য সন্তোষ চন্দ ও প্রদীপ নাথ। এবং চেতনার জায়গাটাকে শুনেছি, নতুন করে এটা বলার কিছু নয়। কিছু কিছু জায়গা এবং এই চেতনা থেকেই আমরা আজকে যখন দেখা যায় যে করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড় ডিস্ট্রিক্টের যে পরীক্ষার সিটগুলো পর্যন্ত করিমগঞ্জ, হাইলাকান্দির ছেলেমেয়েরা পাচ্ছে না, ওরা শিলচরে এসে পরীক্ষা দিতে হচ্ছে। তারপর চাকরি বাকরির ক্ষেত্রেও আমাদের কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ বঞ্চিত। আসলে 19 মের আন্দোলনটাই ছিল বঞ্চনার বিরুদ্ধে। মানুষ ঠিকই বলেছে, সবাই ঠিকই বলেছে যে ভাষা আন্দোলন, শুধু ভাষা আন্দোলন দিয়ে এটাকে বিচার করলে হয় না। আমাদের উপর যে আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে আমাদের আন্দোলন, বর্তমানেও আমাদের বিরুদ্ধে যে আধিপত্যবাদ চলছে সেটারও একটা প্রতিবাদ আমরা সাব্যস্ত করছি প্রতি বছরে এই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান মানত। সেটার একটা চরম প্রকাশ অনেক বছর থেকে হয়ে আসছে 19-এর মহাপথ চলা। আমরা ওই জায়গাটায় এখন প্রকাশ করছি যে 19-এর পথে চলায় আমরা সেই চেতনার জায়গা থেকে মানুষকে আহ্বান করব যে আপনারা আসুন, আমরা বিভিন্নভাবে বিপদে
আমরা কিছুদিন আগে এই ইলেকশন অফিসের ডিসির অফিসে গেছিলাম মেমোরেন্ডাম দিতে, যে আমাদের কিছু কিছু পোস্টার অসমীয়া ভাষাতে দেওয়া হয়েছে। তো তখন আমরা বলেছি, এবং পাঞ্জাব ন্যাশনাল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা ওইসবে ফর্মগুলো অসমীয়াতে, আমরা অসমীয়া থাকুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যেহেতু বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা, অতএব বাংলাটাকেও এখানে প্রাধান্য দিতে হবে। অসমীয়া থাকুক, আমাদের আপত্তি নেই। আমরা যেরকম বিহু নাচেও আছি, বিহু নাচকে আমরা অবজ্ঞা করব না, কিন্তু আমরা সেভাবে আমাদের ধামাই নৃত্যকেও আমরা অবজ্ঞা করব না। আমি আশ্চর্য হয়ে দেখেছি, আমি প্রথমবার গেছি, আগে শুনছিলাম, আশ্চর্য হয়ে দেখেছি যেখানে এই শঙ্করদেব কলাক্ষেত্র প্রত্যেকটা ভাষা গোষ্ঠীর নৃত্যের ছবি বা যেগুলো আছে, মানে নৃত্য ভঙ্গিমা মূর্তি আছে, কিন্তু একমাত্র নেই আসামের বাঙালি ভাষা গোষ্ঠীর কোনো সাংস্কৃতিক নিদর্শন। এই যে জায়গা থেকেও কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। এই বঞ্চনাকে প্রতিবাদ করে এই মহামিছিলটাকে আমরা সফল করে তুলব, এই আহ্বানটা আপনাদের পত্রিকা মারফত, আপনাদের ইলেকট্রনিক মিডিয়া মারফত দিন, যে 17 মে 3 তারিখে আমাদের। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর, 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছার, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। কংগ্রেসের অপশাসনের জন্য আঞ্চলিক দলগুলোর জন্ম হয়েছে, আর এই দলগুলোই কংগ্রেস মুক্ত করার প্রয়াস চালিয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল শিলচরে অসম গণপরিষদের জেলা কার্যালয়ে এক সভায় এমনই মন্তব্য করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। লোকসভা নির্বাচনে অজ্ঞ কর্মীদের কাজের প্রশংসা করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজেপি প্রার্থী পরিমল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগপ জেলা সভাপতি কবির আহমেদ বড়বইয়া, সংখ্যালঘু পরিষদের সম্পাদক আয়েশা সুলতানা প্রমুখ। সব ঢেলে উজাড় করে দিয়েছেন, যতটা ক্ষমতা আছে। এই যে মন খুলে মন ঢেলে আপনারা দিলেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকবো, আর এই কৃতজ্ঞতা জানাতেই এসছি আপনাদের। কারণ নির্বাচন যখন হয়, স্বাভাবিকভাবে দলের প্রার্থী হিসাবে আমরা সব দলই চিহ্নিত থাকে, কিন্তু আমাদের মধ্যে মিত্রতা আছে, রাজনৈতিক মিত্রতা আছে। এই ক্ষেত্রে আপনারাও যেখানে প্রয়োজন, যেভাবে প্রয়োজন আপনারা করেছেন। নির্বাচনের পরে আমাকেও বলা হয়েছিল আমার এখানে নির্বাচনের পরে যাতে অন্যান্য জায়গায় কিছুটা সময় দিতে পারে, সেই হিসাবে আমি এবং আমরা অনেকেই গিয়েছি। আপনারা জানেন দিল্লিতে আমাদের অবকর প্রার্থী আছেন, ঠিক তেমনি করে আরো অন্যান্য জায়গায় আছেন। আমি বেশি জায়গায় যেতে পারিনি, ধুবড়িতে গিয়েছি, গৌহাটিতে গিয়েছি। তো এই দুই জায়গায় যাওয়ার আগেই আমি কবিতাকে বলেছিলাম যে দাদা আপনার কৃতজ্ঞতা জানিয়ে যান,
তখন ওদিন তিনি করিমগঞ্জে বললেন যে আমি আসার পরে একটা সময় করে নিশ্চিতভাবে আপনি আসবেন। গতকাল আমি গুয়াহাটি থেকে এসে আমি দাদার সঙ্গে কথা বলেছি। খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে তিনিও খবর দিয়েছেন, আপনারা এসেছেন, তার জন্য কৃতজ্ঞতা থাকবে আপনাদের প্রত্যেকের। মূলত 19 মে ভাষা শহীদ দিবস উপলক্ষে 5 দিনের কর্মসূচি হাতে নিয়েছে মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দ। আজ এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের খ্যাতনামা আবৃত্তিকার তথা 19-এর পদকপ্রাপ্ত ভাস্কর বন্দ্যোপাধ্যায়। আসতে পারেন দেবজিৎ সাহাও। বরাকের বিভিন্ন সংগঠন অনুষ্ঠানে অংশ নেবে। আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দ 2010 সাল থেকে 19শে মে ভাষা শহীদ দিবস সাড়ম্বরে পালন করে থাকি উধারবন্দে। আমরা এবছরও আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দের পক্ষ থেকে 19শে মে উপলক্ষে 5 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে দিনটি উদযাপন করব, শহীদের প্রতি শ্রদ্ধা তর্পণ করব। প্রথম হচ্ছে আমাদের 16 মে আমরা রক্তদান শিবির করব আমাদের মিনার প্রতিষ্ঠা দিবসে। সেই রক্তদান শিবিরে মঞ্চের বন্ধুরা তো রক্তদান করবেনই, তার ছাড়াও যাতে অন্যান্য সংস্থার বন্ধুরা আমাদের এই ডাকে সাড়া দিয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। তৎসঙ্গে আমরা 17 তারিখ শিলচরে সমৃদ্ধ সাংস্কৃতিক মঞ্চ শিলচরের উদ্যোগে যে 19-এর মহাপথ চলা সেটা অংশগ্রহণ করব, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করব। 18 তারিখে আমাদের রয়েছে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান, উধারবন্দের বিভিন্ন অঞ্চলে আমরা অনুষ্ঠান পরিবেশন করব এবং যে যে জায়গায় আমরা অনুষ্ঠান পরিবেশন করতে যাব সেখানে যাতে সেই জায়গার শিল্পী বন্ধুরা অংশগ্রহণ করেন, তাদের অনুষ্ঠান যাতে আমাদের সঙ্গে থাকে। আমরা চাই 19-এর অনুষ্ঠান শুধু মাতৃভাষা ঐক্যমঞ্চের অনুষ্ঠান নয়, গোটা ভাষা গোষ্ঠীর মানুষের, প্রত্যেক ভাষা গোষ্ঠীর মানুষের অনুষ্ঠান। তাই তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো 18 তারিখে আমাদের সঙ্গে অনুষ্ঠান পরিবেশন করার জন্য। 19শে মে সকাল 6:30 থেকে আমাদের অনুষ্ঠানমালা শুরু হবে স্থায়ী ভাষা শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এবং রাত্র পর্যন্ত অনুষ্ঠান চলবে। আমাদের অনুষ্ঠানে উদাহরণের স্থানীয় শিল্পী বন্ধুরা যেভাবে থাকবেন, যে বরাক উপত্যকার শিল্পী বন্ধুরা থাকবেন, তাছাড়াও আমাদের ডাকে সাড়া দিয়ে 21-এর পদকপ্রাপ্ত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের আবৃত্তিকার, বিশিষ্ট আবৃত্তিকার ভাস্কর বন্দ্যোপাধ্যায় আসবেন আমাদের এখানে অনুষ্ঠান করতে। আমাদের এখানে অনুষ্ঠান করতে আসার কথা রয়েছে দেবজিৎ শাহ, ভারতকণ্ঠ আমাদের এখানে অনুষ্ঠান করবেন। শিল্পতীর্থ সাংস্কৃতিক সংস্থা করিমগঞ্জের বন্ধুরা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে বাংলা গানের দল অনুষ্ঠান করতে আসবেন শিলচর থেকে। আমাদের অনুষ্ঠানে আরও অন্যান্য আমন্ত্রিত শিল্পীদের আসার কথা রয়েছে, তাদের সঙ্গে এখনও কথা চলছে। আমরা আশা করছি যে ওনারা আমাদের এখানে অনুষ্ঠান করবেন। তৎসঙ্গে এই উধারবন্দ অঞ্চলের প্রত্যেকটি সাংস্কৃতিক সংস্থা। এবার প্রথমবারের মতো সদরঘাট বিজয়ী সংঘ ময়দানে অনুষ্ঠিত হলো বৈশাখী চড়ক পূজা। পুজোর আয়োজনে ছিলেন সাহেব চক্রবর্তী, শিবায়ন দে, তুষার গোয়ালা ও রাহুল বদ্দ। ফাটকবাজার কালীবাড়ি মন্দিরে গিয়ে পুজো সম্পন্ন হয়। সুরেশ সন্ন্যাসী ছিলেন পুজোর মূল কর্মকর্তা। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কালো দিবস পালন ডলুর চা শ্রমিকদের। কুশিয়ারা নদী সাঁতরে ভারতে প্রবেশের পথে করিমগঞ্জে আটক বাংলাদেশি যুবক। করিমগঞ্জে কয়েক লক্ষ টাকার ড্রাগস সহ 2 পাচারকারী আটক। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।